আমার সান্ধ্যকালীন বন্ধুবর্গ, মহাভারতে একজন মুনি বা ঋষিকে পাওয়া যায়, তার নাম দুর্বাসা, যার অর্থ দুস্তর বাসনা, যার বাসনার শেষ নাই। তো দুর্বাসা মুনি কি করেন? উনি মানুষকে পরীক্ষা করে বেড়ান, আর পরীক্ষায় ফেল করলে অভিশাপ দান করেন। তো যখন পঞ্চপাণ্ডব বনবাস যাপন করছেন দ্রৌপদীকে নিয়ে, একদিন মধ্যাহ্ন ভোজন শেষ হয়ে যাওয়ার পর দুর্বাসা মুনি সেখানে গিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে খাবার দাবি করলেন দ্রৌপদীর কাছে। দ্রৌপদী মহা বিপদে পড়লেন, কারণ লাঞ্চ তো অলরেডি শেষ হয়ে গেছে, অথবা আর খাদ্য অবশিষ্ট নাই। যাই হোক, তারা সব গঙ্গা স্নান করতে গেল সাঙ্গপাঙ্গ নিয়ে। দুর্বাসা মুনি এবার কৃষ্ণা বা দ্রৌপদী প্রচণ্ড চিন্তান্বিত, কী করবেন? তিনি কৃষ্ণকে ডাকলেন। কৃষ্ণ এলেন। কৃষ্ণ এসে খাবার চাইলেন দ্রৌপদীর কাছ থেকে। দ্রৌপদী বললেন, একটা কণা মাত্র আছে অন্নের। তিনি একটা কণা কৃষ্ণকে দিলেন, কৃষ্ণ তা ভোজন করলেন। কৃষ্ণ ভোজন করার পর কৃষ্ণের ঢেকুর উঠে গেল, অর্থাৎ কৃষ্ণ ফুল স্যাটিসফ্যাকশন পেয়ে গেলেন। কৃষ্ণ যখন ফুল স্যাটিসফ্যাকশন পেয়ে গেলেন, তারপর রাস্তায় আসছে সেই গঙ্গা স্নান ফেরতে সেই দুর্বাসা মুনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে। তারাও তখন ঢেকুর তুলে দিলেন, অর্থাৎ তাদেরও ক্ষুধা মিটে গেছে, তারাও ফুলি স্যাটিসফাইড। তারা আর দ্রৌপদীর কাছে আসতেই পারল না, আসার দরকারও হল না। এখানে মেসেজ এই যে, যখন আপনার কাছে দুর্বাসা মুনির মতো কোনো লোক, কোনো ঋষি হতে পারে, ভণ্ড ঋষি হতে পারে, ভিক্ষুক হতে পারে, কোনো দাবি নিয়ে তাদের সেই দুস্তর বাসনা নিয়ে আপনার কাছে আসছে, বা আপনাকে টেস্ট পরীক্ষা করতে চাইছে যে আপনার দান করার ক্ষমতা কেমন, তখন আপনার বলা হচ্ছে যে তাকে রিজেক্ট করার, রিফিউজ করার অধিকার আপনার আছে। কিন্তু আপনি রিজেক্ট করতে পারবেন না যদি আপনি নিজে ফুলি স্যাটিসফাইড না থাকেন, আপনি যদি নিজে ফুল স্যাটিসফ্যাকশন উপভোগ না করেন, এবং ভিক্ষুকটার বা সেই যে দাবিদার, তার যে অন্যায্য দাবি, সেটা আপনি যদি বুঝতে না পারেন। দ্রৌপদী নিজেই কৃষ্ণ যখন কমপ্লিট, তখন কৃষ্ণ হয়ে গেল, অর্থাৎ কৃষ্ণ তখন কমপ্লিট। তাহলে আপনাকে কমপ্লিট থাকতে হবে নিজেকে। তাহলে কেউ যদি অন্যায্য দাবি নিয়ে আপনার কাছে আসে, ওই দুর্বাসা মতন লোক, অর্থাৎ দুস্তর বাসনা নিয়ে, যে বনের মধ্যেও যখন মানুষের মধ্যে বাসনা তৈরি করে দেয়, দুশ্চিন্তা, টেনশন সৃষ্টি করে দেয়, সে হচ্ছে দুর্বাসা মুনি। তা আমাদের বাস্তব সমাজেও দেখা যায় যে এই দুর্বাসা মুনিরা কেবল মানুষের কাছে মানুষকে টেস্ট করতে চাইছে, মানুষের কাছে অন্যায্য দাবি দাওয়া করছে। কিন্তু আপনি যদি ঈশ্বরের সাথে থাকেন, আপনার মধ্যে যদি পূর্ণ শান্তি, ফুল স্যাটিসফ্যাকশন থাকেন, আপনি যদি ভাবেন যে হ্যাঁ, এই লোকটা অন্যায্য দাবি করছে, আপনি তাকে ঘোরাতে পারবেন, এবং সেও আপনাকে কোনো অভিশাপ না দিয়েও আপনাকে সে ফিরে চলে যাবে, যেটা কৃষ্ণাকে অভিশপ্ত না করে সেই দুর্বাসা মুনি ফিরে চলে গেলেন। নমস্কার।